হাইলাকান্দিতে কর্মসংস্থান থেকে নিখোঁজ এক শ্রমিক অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি মজুরি শ্রমিক ইউনিয়ন সহ পরিবারের লোকের। এ ঘটনায় হাইলাকান্দিতে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে হাইলাকান্দি সদর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহারের বর্ণনা মতে, হাইলাকান্দি শহরের উপকণ্ঠ ইটোরকান্দি প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন লস্কর বয়স 58 নামের এক শ্রমিক প্রতিদিনের মতো গত 6 মার্চ রোজ বুধবার সকাল আনুমানিক 8 ঘটিকায় হাইলাকান্দি শহরের মারোয়ারি পট্টির বাবুলালের দোকানে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি। বিগত 7-8 বছর ধরে ওই দোকানের কর্মচারী হিসাবে নিজামুদ্দিন লস্কর ও নুরু নামের অপর এক ব্যক্তি কাজ করে আসছেন। দীর্ঘদিন অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে গত 12 মার্চ তারিখে নিখোঁজ নিজামুদ্দিন লস্করের পত্নী কচুরুন নেছা লস্কর হাইলাকান্দি সদর থানায় একটি এজাহার দায়ের করেন। হাইলাকান্দি মারোয়ারি পট্টির বাবুলালের দোকানের আশেপাশের ভিন্ন ভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন নিজামুদ্দিন লস্করের পত্নী কচুরুন নেশা লস্কর। পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে তার স্বামীর সন্ধান পাওয়া যাবে বলে আশাবাদী নিজামে উদ্দিনের পত্নী কচুরুন নেশা লস্কর। এদিকে উক্ত নিখোঁজ ব্যক্তি নিজামুদ্দিন লস্কর মজুরি শ্রমিক ইউনিয়নের একজন সদস্য বটে। এখনো পর্যন্ত নিজামুদ্দিন লস্করের কোনো সন্ধান বের করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মজুরি ইউনিয়ন শ্রমিকের নেতা এখনো পর্যন্ত নিজামুদ্দিন লস্করের কোনো সন্ধান বের করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা আলতাফ খান ও খলিল আহমেদ মজুমদার। সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে খুব শীঘ্রই নিখোঁজ শ্রমিক নিজামুদ্দিন লস্করকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান মজুরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলতাফ খান। পুলিশ প্রশাসনকে 72 ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়ে নিজামুদ্দিন লস্করকে অক্ষত অবস্থায় উদ্ধার করার দাবি জানিয়েছেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক খলিল আহমেদ মজুমদার। অন্যথায় মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে পুলিশ প্রশাসন তথা জেলা প্রশাসনের কাছে নিখোঁজ শ্রমিক নিজামুদ্দিনকে উদ্ধার করার জোরালো দাবি জানিয়েছেন পত্নী কচুরুন নেছা লস্কর, মেয়ে সুলতানা বেগম লস্কর, মিনারা বেগম লস্কর, পুত্র বাপন আলী লস্কর, জামাতা শবির উদ্দিন লস্কর ও কবির হোসেন বড়ভূইয়া। হাইলাকান্দির প্রতিনিধির রিপোর্ট। সকাল 8টায় যাই না খাজা বার হইয়া, তখন যাবার পরে বিকাল 7টা আগে। আর বুধবারে সকালে গেছেন 8টা গিয়ালে আর বিকালে বাড়িতে জায়গাটা হইল গিয়া হাইলাবালি বাবুলালের দোকানে মারওয়ালি ভর্তি খেয়ে গেছলা আমরা বাবা। আচ্ছা, তারপর আর আইসন নাম নিজামুদ্দিন লস্কর। তারপর আর আইসন না, মানে 5টা 10 মিনিটও মারছেন তার লগরগে নুরুয়ে বন এগে বাড়িতে কিনা ইয়া নে সব সময় আব্বারে খামো যাই না যদি নিচে ইয়া মারছে বন মারার মধ্যে রিসিভ হয়েছে না। তারপরে মারছে বন 5টা 11 মিনিটও মারার মধ্যে আমি রিসিভ করছি, করার বাদে কইছে তোমার কইছে উঠি তোমার বাবা কই, আমি কইছি আমার বাবা খাজো কইয়ারলে ফোন রাখি দিছে। বাদে আল্লাহ 7টা 7:30 আমি ফোন মারিয়া কইয়ার আমরা আব্বা খানো কইছে উঠি তোমার বাবা মেলার সাইটে খাজো দেরি হইব মাঠর সাইটে, তখন আর রাখি দিছে ফোন, আর কিছু হয়েছে না। তারপর কোনো পর্যন্ত আবার কিছু ভাবা হয়েছে না। থানাতে এফআইআর দেওয়া হয়েছিল, করা হয়েছিল। তোমাদের পরিবারও কে কে আছে? মা আর ভাই, একজন বোন, 3 জন। আমরা দাবি আমরা বাবার লাশ হোক আর জীবিত হোক আমরা চাই। সকালে অন্তর বেলা গেছেন কাজও 8টায় আর তো মনে হলো 6টার পরে হয়ে ফোন মারছে মারি আমার মেয়েরা কইছে তোমার বাবা খানো, মেয়ে কইছে কাজও গেছেন মারছে নুরুর নাম নুরিয়ে ফোন মারছে। তোমার মেয়ে কইছে না তাই তো কামও গেছেন, আমার যাইতে আর ফোন রাখি দিচ্ছে। আরবার কোনো 7টার সময় আমার মেয়ে মারছে ফোন, রিসিভ হয়েছে না রিসিভ হয়েছে না। আরবার মারছে মারিয়া কইছে আমার বাবা খানো, কইছে মেলার মাত্র কাজ করছে তার লেটু গাইতে তো রাখি দিছে ফোন। এগুলা রাত 11টা 12টা বাজে গেছে গিয়া, বাজার বাজে আমি ফোন মারানি গেছি। মারিয়া কইছে আবার তো তাই নাইলাম না, আমি কিতা করতাম। উঠে কইছে আমি তো কইতাম পারতাম না, নদী উঠে কইছে আমি কইতাম পারতাম না। তখন আমি আমার বাড়িতে আইছি, আমি দিয়েছি না।
তো বললাম আমি কথা কইছি আজকে কতদিন হয়েছে নিখোঁজ হওয়ার ঘটনার? আজ তো 13 দিন হয়ে গেছে যে আপনারা কোনো সন্দেহ খবর আছে পাইছেন নি? কোনো খবর পাইছেন নি? কোনো খবর পাইছি না এলা মানুষ নতুন এক মাসে মানুষ নতুন তো আমাদের একটা দোকানে তখন বেমার আজার পড়লে আইয়া বাড়ির থেকে আব্বারে দেখা তাই বাস আইবে। আব্বার লগর বুঝাইছো না আর ফোনও মারছে না সকালে আমরা ফোন মারছি ফোন তুলছে না এখন পর্যন্ত কি খবর উপর করছে আবার করছে না এই খবর মানু আর 13 দিন হয়ে গেছে আবো আবার মারছে না মাতিছো না জিকাইছো না আর বাড়িতে হইতেছে না আচ্ছা আমি দুটা কথা ওলা অস্তিত্ব আর মানুষ নিজে নিতে খাবে ফ্যামিলি মাঝে একজন তাই রোজগার আর কেউ নাই একটা ফয়াটা আছে এটা ছোট এটা বয়স 60 হইব 18-19 বছর হইব দীর্ঘ আজকে 13-14 দিন হয়ে যায় যে মানুষটা মালবাড়ি পট্টি হাইলাকান্দি মালবাড়ি পট্টি বাবুলালের দোকানে খাপ জগরতা তাই সকাল 8টার সময় আইসেন মানে এখান তারা দীর্ঘ 7-8 বছর তো না খাব ওতরা দুইজনেও খাজো ওতরা মানে একলগেও খাজো ওতরা বুধবার সকাল তো নে যে খাজো আইসেন আর পরের দিন তো নে আর তারা কোনো কুজো খবর নাই আর কোনো জিও নাই যেমন সকাল বুধবার সকালে তারা বুধবার বিকাল টাইমে ফোন করছিলাম ফোন করার পরে মেয়েটা ফোন করছে ফোন করার পরে মেয়ে ফোন করছে না সরি লোকে যে কাজ করছে ফোন করছে ফোন করার পরে মেয়েটা কইছে তো বাবা তো খাজে জিজ্ঞা করছে বাবা কই বলে বাবা তো খাজো পরে ফোনটা দিচ্ছে পরে রাতকে 7টা 7:30 একটা ফোন করছে মেয়ে যে ঘরের কাজ কিছু নাই খাইবার বাবারে কল করছে তখন ওটা কইছে বাবা আইতে একটু লেট হইব রাতকে একটু লেট হইব আর মেলার কিনার কাজ আছে বছর তো শেষ ও পর্যন্ত আমার বক্তব্য শেষ হলাম পরের দিন বৃহস্পতিবার সকালে যখন তারা আমার ফোন করে কইছেন যে তারা বাবারে অতদিন তুমি তো বাবা যান না তখন আপনি এটা খুঁজো করেন তখন আমি প্রথমে জিজ্ঞাসা করছি বাবুলালের দোকানে যে মানে আপনার এই মানুষটা কালকে সকালে কাজ আইলা আর পর্যন্ত বাড়িতে গেলে না আপনি কিতা দেশটা নিয়ে এও নিজে স্বীকার করছে ঠিক আছে আমার দোকানে কাজ আইসেন বুধবার সকালে কাজ আইসেন নিজেও আসছে যে আমার দোকানে সকালে কাজ আইসেন পরবর্তী আর এতে আসে না যেমন গোডাউন আরেকজন তাকে তার লগে নুরু দুইজনে একলগে কাজ করেন এনরে গায়ে জিজ্ঞাসা করছি এই কইছেন ঠিক আছে এত গোডাউনে কাপড়গুলা খুলছি আমি দেখছি পুনা কাপড় পিন্ধিছে কাজ করবার লাগে এর পরবর্তী আমি দোকানে গেছি আর দেখছি না আমার এখন আমরা এখন ওটাও মানে যে আমরা যে গোডাউনে কাজ করে গোডাউনের সিসি ফুটেজটা দেখতাম আর আমরা পুরা সন্দেহ যে তার লগে যে মানুষটা কাজ করে তার উপরে আমরা পুরা সন্দেহ তারপরে আমরা পুরা ডাউট এবং আরো অন্যান্য জিনিস করে মানে এটা আমি আর কই আর না আপনারা যে দোকান তো আরো বেজান অন্য রকমের জিনিস করে নিশ্চয় তাই প্রায় ওয়ার্নিং দিছেন যে লগে আর আইছেন এই ওয়ার্নিং দিছেন পর্যন্ত এরকম জিনিস আপনি দোকান তো করবা না মালিকের দোকানে আমরা কাজ করি চলি আর তো আমার দিলে একটা ডাউট বাজে এরকম জিনিস আজকে মনে হয় নুরুয়ে মানে বেশি করেছে তার কারণে তাই মনে কইছেন যে আমি আজকে মালিককে ইনফরমেশন করা লাগবে তুমি এরকম জিনিস মালিক দোকান তো নিয়ে বেছো তার কারণে আমার দিলে একটা ডাউট থাকে ওই ব্যাপারে হয়তো কিছু এটা করি লইতে পারে এক প্রসঙ্গ এই নেজামুদ্দিন লস্কর ইটরকান্দি উনি আমরা ইউনিয়নের মেম্বার রেজিস্টার্ড মেম্বার গত 10 তারিখ তারা পরিবার থেকে আমরা জানা নিয়েছি যে মানুষ লাপাতা মানুষ পাওয়া যান না এটা নিয়ে আমি লেবার অফিসে আলোচনা করার বাদে থানাতে গেছি থানাতে গিয়া বিষয়টারে পুরা জানছি একটা জিডিএনটি হয়েছে এবং এখানে আইওরে লইয়াও বাবুলালের গোডাউন ওইখানে গেছি গিয়া কয়েকটা জিনিস আমি দেখছি কেন কয়েকটা সিসি ক্যামেরা লাগাই আছে তো এই ফুটেজগুলা দেখার পরে আমরা ক্লিয়ার হইতে পারবো কি হয়েছে এই ফুটেজগুলা পুলিশে আজকেও গিয়া কইছি দেখার লাগে তারা খালি সময় নেয় আর কি, সময়টা লেনদেন করে আমরা আশা করি পুলিশ এটারে ভালো করে ইনকোয়ারিটা ধরবো না ধরলে তো এটা তো আন্দোলন আমরা প্রস্তুতি নিয়ে আর কি আন্দোলন করার লাগে মানুষটারে অক্ষত উদ্ধার করার লাগে বড় অমায়িক মানুষ একবারে নিরীহ মানুষ বা নূর যে একলগে এরা কাজ করতে মানুষ তারা যে অভিযোগ করছে অভিযোগগুলা খাতিয়ে দেখা খুবই জরুরি কারণ পুলিশ সব কিছু পারে প্রতুল দেবরে বার করলে কত বছর পরে আমরা দাবি মানুষটার অক্ষত উদ্ধার করা এবং আমরা 72 ঘন্টার ভিতরে আমরা সেই যোগ্য উদ্ধার করুক আমরা আন্দোলনের প্রস্তুতি নিয়ে যাবো এটা নিয়ে কারণ এত আমরা ইউনিয়নের একটি মেম্বার এবং মেম্বার হোক আর না হোক একটা মানুষ যদি এরকম লাপাতা হয়ে যায় গুম হয়ে যায় এটা বার করার দায়িত্ব হইল পুলিশের আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি আর যে অবিলম্বে মানুষটা উদ্ধার করা প্রয়োজনে সিআইডি মারফতে করা